আমি একসাথে মাখিয়ে বসাবো যেহেতু, তো যে কারণে আমি পেঁয়াজটাকে আগেই ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজ আমরা দিয়ে দিলাম প্রথমে, এরপর আমরা একটু স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, এরপর হচ্ছে আদা বাটা দিয়ে দেবো। এই যে দেখুন কিভাবে দিচ্ছি, এই যে আপনার মাংস যতটুকু অতটুকু পরিমাণে আমি 2 চামচ দিয়ে দিয়েছি লবণ। এখন আমি সামান্য না, আদা রসুন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এই যে দেখুন আমার আদা রসুন বাটা পুরোটাই দিয়ে দিব এখানে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি প্যাকেটের মশলা ইউজ করব, আপনারা চাইলে ঘরের মশলা ইউজ করতে পারেন। তো আমি প্যাকেটের মশলা ইউজ করছি আজকে। প্যাকেটের মশলা দেখুন কোনটা ইউজ করছি, রাঁধুনি, এই যে রাঁধুনি মিক্স, এটা সবচেয়ে ভালো আমাদের, ঠিক আছে? আপনারা ইউজ করলে এটাই ইউজ করবেন। সো এখানে আমরা গরুর মাংস দিয়েছি আধা কেজির মতো, তো আপনারা পরিমাণ মতো এই যে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরোটা দিনে অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিব আমরা। আপনারা যদি চান একটু ঝাল ঝাল খাবেন তাহলে অবশ্যই একটু গুঁড়ামরিচ দিয়ে নেবেন। আমি ঝাল করব না, মিডিয়াম। আমি যে মশলাটা দিয়েছি এই মশলার ভিতরে যে ময় মশলা আছে এটাতেই এনাফ। তো এখন আমি টক দই দিয়ে দিব। টক দইটা আপনারা চাইলে পরেও দিতে পারবেন, কিন্তু আমি টক দইটা এখনই দিয়ে দেবো একসাথে। তাহলে মাখিয়ে যখন রাখবো ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য, হাতে সময় নেই বলে আজকে আধা ঘন্টার জন্য আমি এটা মাখিয়ে রাখবো, যাতে মশলা সব মাংসের ভিতরে ঢুকতে পারে। তো আপনারা দেখুন কিভাবে কি করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে টক দই দিয়েছি এবং একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে স্কিপও করতে পারেন, কিন্তু খেতে ভালো লাগবে, সুস্বাদু, এর জন্য দিয়েছি। এবং আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমি কড়াইতে চলে